মুসলমানদেরকে মঙ্গল শোভাযাত্রার নাম দিয়ে হিন্দুয়ানি কালচারের মধ্যে আপনারা আমাদের দেশকে ভাসিয়ে দেবেন, শিরকের অন্ধকারে আমাদের দেশকে নিমজ্জিত করবেন। উলামায়ে কেরাম শুধু ওয়াজ নয়, প্রয়োজনে তারা সংগ্রামের ময়দানে নামতে দ্বিধা করবে না। পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা নামক হিন্দুয়ানি শিরকি সংস্কৃতির বিরুদ্ধে মুসলমানদেরকে সজাগ করব কি করব না? এতে রাষ্ট্র যদি বেজার হয়, আমরা রাষ্ট্রকে খুশি করব না, আল্লাহকে খুশি করব। আমরা রাষ্ট্রকে ভালোবাসি, রাষ্ট্রের আইনকে ভালোবাসি, সরকারকে ভালোবাসতে পারি। সরকারের বিভিন্ন ডিক্লারেশন, সরকারের বিভিন্ন ঘোষণা, তাদের দৃষ্টিভঙ্গির প্রতি আমরা শ্রদ্ধা লালন করতে জানি, কিন্তু মনে রাখবেন, আল্লাহকে বেজার করে কারোর সাথে প্রেম করতে আমরা প্রস্তুত না। পয়লা বৈশাখ চলে গেল, খুব ভালো করে মনে রাখবেন, আজকে আমাদেরকে মূর্খতার দিকে ধাবিত করা হচ্ছে, আমাদেরকে মিথ্যা ইতিহাস পড়ানো হচ্ছে, আমাদেরকে মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে এবং বিজাতীয় সংস্কৃতিকে দেশীয় সংস্কৃতির নামে জালিয়াতির কারবার করা হচ্ছে। পয়লা বৈশাখের নববর্ষ এটা বাঙালি সংস্কৃতি নয়। পয়লা বৈশাখের নববর্ষ বাংলাদেশের সংস্কৃতি নয়। এই বৈশাখ মাসের সনগণনা শুরু করেছিল আকবর, বাদশাহ আকবর। এই ইতিহাস আমরা সকলেই জানি। ফসলের হিসাব অনুযায়ী খাজনা আদায়ের সুবিধার্থে বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত 12 মাসের সনগণনা শুরু করেছিলেন বাদশাহ আকবর, মোগল সম্রাট। বাদশাহ আকবর বাংলাদেশের কোনো শাসক ছিলেন না। বাদশাহ আকবর শুধু কলকাতারও শাসক ছিলেন না। বাদশাহ আকবর শুধুমাত্র বঙ্গ অঞ্চলের শাসক ছিলেন না, বাদশাহ আকবর দিল্লির শাসক ছিলেন। দিল্লিতে তার মসনদ ছিল, দিল্লিকে কেন্দ্র করে গোটা ভারতবর্ষে তিনি শাসন করতেন। আর গোটা ভারতবর্ষের কৃষক এবং প্রজাদের কাছ থেকে তিনি খাজনা উসুল করবার জন্যই বৈশাখ থেকে চৈত্র মাসের গণনা শুরু করেছিলেন। কাজী পয়লা বৈশাখ যদি সংস্কৃতি হয়ে থাকে, এটা আকবরী সংস্কৃতি। পয়লা বৈশাখ যদি সংস্কৃতি হয়ে থাকে, গোটা ভারতবর্ষের সংস্কৃতি। পয়লা বৈশাখ যদি সংস্কৃতি হয়ে থাকে, তাহলে এটা দিল্লির সংস্কৃতি। ওই দিল্লির সংস্কৃতি বাংলার সংস্কৃতি নামে চালিয়ে দেওয়ার ধান্দাবাজি সত্যবাদী উলামায়ে কেরাম বরদাস্ত করতে পারে না। আমরা 1971 সালে যেমনি ভাবে খান পাঠানদের আধিপত্য মানি নাই, আমরা সেই ব্রিটিশ ভারতবর্ষেও কলকাতার দাদা বাবুদের বঙ্গভঙ্গ রদের নামে বাংলার মুসলমানদের উপর খবরদারির সেই বাবুগিরিও আমরা দাদাগিরিও মানি নাই। আজও বলি, আমরা যেভাবে পিন্ডি এবং রাওয়ালপিন্ডি আর ইসলামাবাদের দাসত্ব করতে পারবো না, দিল্লির গোলামিও আমরা করতে পারবো না। দেশীয় সংস্কৃতির নামে বিদেশি সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দিবেন, আর আমরা সত্য কথা বললে আমাদের কণ্ঠরোধ করবার চেষ্টা করবেন। মনে রাখবেন, আমাদের কণ্ঠরোধ করার চেষ্টা করে লাভ নাই। উলামায়ে উম্মত আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে মিরাসাতে নববীর দায়িত্ব প্রাপ্ত হয়ে এই কথাগুলো বলে। কি হয়েছে? আমাদের কণ্ঠরোধ করার চেষ্টা করেছেন, আমাদেরকে বলেছেন আমরা যেন পয়লা বৈশাখের বিরুদ্ধে কথা না বলি। আলহামদুলিল্লাহ, দেশের 3.5 লক্ষ মসজিদের মিম্বার থেকে পয়লা বৈশাখের শিরকি সংস্কৃতির বিরুদ্ধে আওয়াজ উচ্চারিত হয়েছে কি হয় নাই? আল্লামা জুনায়েদ বাবু নগরী পয়লা বৈশাখের হিন্দুয়ানি সংস্কৃতির বিরুদ্ধে কথা বলেছেন কি বলেন নাই? জাতির রাহবার, উম্মতের অবিসংবাদিত মহান আধ্যাত্মিক নেতা আল্লামা আহমদ শফি পয়লা বৈশাখ নামক শিরকের বিরুদ্ধে কথা বলেছেন কি বলেন নাই? কাজেই তালিকা কয়জনের করবেন? তালিকা কয়জনের করবেন? তালিকা 15 জনের করে লাভ নাই, 16 কোটি মানুষের তালিকা করেন।